এসে গেছে আমার লক্ষ্মী মা। কেমন আছেন মা? কতদিন পর। তুই কি আমাকে চোখে দেখছিস না? বাড়িতে এত লোক কিন্তু তুমি নাই বলে পুরো বাড়ি খালি পড়ে আছে। বাড়িতে এত ফুল কিন্তু সুবাস নেই। যে জুঁই ফুল বাড়িতে ঢুকলো সুবাসে আমাদের বাড়িটা ভরে গেল। এখন আর আমার এই বিয়ে নিয়ে কোনো চিন্তা নেই, সব কাজ এখন তোমার। কিন্তু মা, এই বাড়িতে ঢোকার আগে আমি আপনার দোয়া নিয়ে ঢুকতে চাই। অবশ্যই। আপনার দোয়া নিয়ে আপনার ছেলের বউ হয়ে এই বাড়িতে ঢুকতে চাই। দিব সবার জন্য গিফট আছে, সবাইকে গিফট দিব, কিন্তু তার আগে আমার একটা প্রশ্নের উত্তর দিতে হবে। বিয়ে কার? আমার আমার কিন্তু গিফট দিচ্ছে কে? তাহলে সবচেয়ে ভালো কে? এটা চাঁদনি তোমার জন্য, আর এইটা আপনার। নিন চাচি। খবরদার হাত দিবি না। আশ্চর্য, আমি দেখবো না? হাত দিতে মানা করছি না? কেন হাত দিব না? হাত দিবি না কারণ এখানে তোর কোনো জিনিস নাই। আচ্ছা ভাইয়া, সবার কাছে আমার একটা প্রশ্ন আছে। এই বিয়ের সবচাইতে গুরুত্বপূর্ণ মানুষ কে বা কারা? যেহেতু পাত্র এখানে স্বয়ং উপস্থিত আছে এবং পাত্রী এখানে উপস্থিত নেই, সেই কারণে পাত্রীর জিনিসপত্রগুলা পাত্র বুঝে নেবে, তাই তো? আমার বই জিনিসগুলো আমাকে বুঝিয়ে দেন। কিন্তু তার আগে আমারও একটা প্রশ্ন আছে। বিয়ে করতে হলে কি বলতে হয়? কবুল কি বলেছে? তাহলে বউ হলো কি করে? তাহলে আমার হবু বউয়ের জিনিসগুলো আমাকে বুঝিয়ে দেয়া হোক। তোর বউয়ের জিনিস বুঝিয়ে দেওয়ার কি আছে? পুরো লাগেজটাই তো তোর। নিয়ে যা। থ্যাংক ইউ। একটা জিনিস তো দেয়া যাবে না। কি? নাকফুল। মানে আমার বোন নাক ফুলও দিবে না আমাকে? মা, এটা আমার খুব পছন্দ হয়েছে, আমি রেখে দেই। ঠিক আছে। মা, আমার বইয়ের জিনিস ও কেন রেখে দিবে? আমরা আরেকটা কিনে ফেলি। এটা কেন কিনেছি আমরা মা? আমি ভিডিও কলের থেকে এটা চয়েস করেছিলাম। আমিও চুজ করেছি, এটা আমারও পছন্দ। আমার বইয়ের জিনিস তুই কেন রাখবি? আমি দিব না বলছি না। আমার বই নাক ফুল দে। ছাড়। আয় দাঁড়া। কি ভেবেছিলি তুই? আমার জীবনে নতুন মানুষ আসছে দেখে আমি বন্ধুত্বের ভালোবাসা ভুলে যাব? একদম না। ভালোবাসা ঠিক আগের মতোই আছে, এক বিন্দুও কমেনি। ভালো কথা, তোকে নাকফুলে বেশ মানিয়েছে, দেখতেও দারুণ লাগছে। আচ্ছা, তুই নাকফুল পরিস না কেন? কারণ এর আগে তোর মতন কেউ কখনো আমাকে বলেনি যে নাকফুলে আমাকে দারুণ লাগে। কিন্তু এখন থেকে পরবো, নিজের জন্য না, এইটা ভেবে যে কেউ কোনোদিন আমাকে বলেছিল নাকফুলে আমাকে দারুণ লাগে। ভালোবেসে দিয়েছি, কিন্তু যত্ন করে আগলে রাখিস। আগলে তো রাখতেই চাই, কিন্তু আমার স্বাদ আছে, সাধ্য যে নেই। তুই না মাঝে মধ্যে কি ধরনের অদ্ভুত অদ্ভুত কথা বলিস, যদিও শুনতে ভালো লাগে। আচ্ছা, ভালো কথা, সিনথিয়ারা চলে আসবে, চল। সিনথিয়া? আজকে ওর ফ্যামিলি নিয়ে আমাদের বাড়িতে আসার কথা। আচ্ছা, সিনথিয়া কি অনেক সুন্দর? সুন্দর তো, আমার থেকেও বেশি। এটা আবার কেমন প্রশ্ন? তুই তোর মতো সুন্দর, ওর মতো সুন্দর। তবে তবে হ্যাঁ, ও হাসলে ওকে খুব মিষ্টি লাগে। আমাকে লাগে না? হাসলে তোকেও মিষ্টি লাগে। হাসলে তোকেও খুব মিষ্টি লাগে। আই চল। হ্যাঁ, আসি।
বস। রুমটা কেমন? সুন্দর। এটা মইনের রুম, সামনে তোমারও হবে। তুমি একটু বসো, আমি মইনকে পাঠিয়ে দিচ্ছি। বস। বিয়ের আগে কথা বলতে হয়, ঢং কত ঢঙের চলে বাঁচে না। বিয়ের আগে তো কথা কিসের, সারা জীবন তো তোর কাছেই থাকবে, দেখলেই মেজাজটা খারাপ হয়। মা हर जीत भी हार दूं कीमत हो कोई तुझ আরে ঢং। এই এখানে কি? বোতাম বোতাম খোলা। খোলাই ছিল বোতাম। বোতাম লাগালে আমার শ্বাসরোধ হয়। শোন না, আমার যেতে হবে ওইদিকে। ওই দিকে না, এই দিকে। আরে ওইদিকে, সিনথিয়া তো ওইদিকে ওয়েট করছে আমার জন্য। এইদিকে আমার কি? ও তো সারা জীবনই থাকবে, আমি তো থাকবো না। তো ঢঙের কথা বন্ধ কর, সর। আমার না, যেতে হবে। যেতে দিব, কিন্তু আমার একটা শর্ত আছে। একটু লিপস্টিকটা দিয়ে দে না প্লিজ। বছরের পর বছর তোর এই অদ্ভুত সব আবদার আমি মিটিয়ে যাচ্ছি। দেব, হয়েছে। এটা কি হলো? কিছু কিছু তো হয়নি। না, কিছুই হয়নি। কিছু হয়েছে নাকি কখনো আমাদের মধ্যে? না মানে ওই যে দুষ্টু দুষ্টু ভেরি অনেক মজা করে সব সময়। আমি হচ্ছে যে ওর আমি চলো না, আসো, চলো। তো লিপস্টিক নে প্লিজ, বসুন। আসলে বিয়ের আগে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকা উচিত, তাই না? ডেফিনেটলি, এই কারণেই তো আজকে তোমাদের এই বাড়িতে আসা, আন্ডারস্ট্যান্ডিং বিল্ড আপ করবো। তবে আমার কাছে কি মনে হয়, দুটো কারণে বিয়ের পর হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝামেলা হয়। প্রথম কারণটা হলো বেডটি। ঘুম থেকে ওঠার পর কে কার জন্য বেডটি বানাবে এটা নিয়ে ঝামেলা হয়। তবে আমি কথা দিতে পারি, বছরে 365 দিন বেডটি আমি তোমার জন্য বানাবো। সো সুইট। আই নো রাইট। আরেকটা কারণে যে প্রবলেমটা হয়, মশারি। বিয়ের পর মশারি কি টানাবে? আমি না, আমি টানাবো। বছরে 12 মাস যদি মশা থাকে, মশারি আমি টানাবো। হাউ সুইট। আর থাকতে পারলাম না, চলেই আসলাম। কেন আসলি? সেই সময় তো পরিচয়টা ঠিক মতন দেওয়া হয়নি। আমি হলাম ওর জানি চিকেন দোস্ত। বউকে আর কয়দিন ভাল লাগে? 1 দিন, 2 দিন, বড় জোর 3 দিন। তারপর তো দেহটাই খালি পড়ে থাকে বউয়ের কাছে, মনটা পড়ে থাকে জানি চিকেন দোস্তের কাছে। বেশি বলছিস না? তো আমি বলেছিলাম না দুষ্ট পান করছে। একটু দুষ্টামি করি আর কি। কি যেন বেডটি না, বেডটি মানে হবে আপনাকে। যে ছেলে বেলা 2টার সময় ঘুম থেকে ওঠে, সে বেডটি বানাবে আপনার জন্য। আর মশারি টাঙাবে আপনার জন্য। হ্যাঁ, কিন্তু চুপ কর, আমার চলে যা বন্ধুটার এখান কিন্তু থেকে, গুণও চলে যা। আছে। At last আমার গুণ নিয়ে কথা হচ্ছে। বলুন না, একটু বিড়ি খায়। সব সময় না, টেনশনে থাকলে। আমি বিড়ি খাই? একটু লাল পানিও খায়। হ্যাঁ, সব সময় না, সাকসেস পার্টি হলে। Enough is enough, চল। আসলে বিয়ের সাথে ব্যাপারে আমি আবার একটু স্ট্রেট ফরওয়ার্ড তো, তাও বলে পারলাম না। আমার বন্ধু কিন্তু আরো ভুল আছে। আরো আমার বন্ধু কিন্তু আরো ভুল আছে। চল। তোকে রাখো। কি রে, তুই সিগারেট খাচ্ছিস? সিগারেটই তো খাচ্ছি, দেখতে পাচ্ছিস না? একটু আগে তো নিজে গলা ফাটাই বলতেছিলি যে ও টেনশনে পড়লে সিগারেট খায়। আমি টেনশনে আছি তাই সিগারেট খাচ্ছি। খুব টেনশন হচ্ছে। দেখি। আরে আসলে তো তুই এক কাজ কর, তুই সিগারেটটা আরো বেশি করে খা, যাতে সিগারেটের আগুনে তোর বুকটা জ্বলে পুড়ে একদম ছারখার হয়ে যায় আর তুই মরে যা। আর কোনো টেনশনই থাকলো না, তোর বিয়েটা করতে হবে না। তুই সিগারেটটা ফেলে দিলি, কিন্তু তারপরও তোর বিয়েটা করতে হবে, তাই না? আরে বোকা, সিগারেটটা তো আমি আমার জন্য ফেলিনি, তোর জন্য ফেলেছি। ওই সিগারেটের আগুনে যদি আমার বুকটা জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়, তো তোর কি হবে? তুই না আমার বুকের ডান পাশে থাকিস। শোন, আমি সব কিছু হারাতে পারবো, কিন্তু তোকে হারাতে পারবো না। তুই যদি আমাকে ফিরিয়েই দিবি, তাহলে কেন আমাকে বারবার মায়া টানিস? কি? কয়দিন পর তো আমি এমনিতেই হারিয়ে যাব, তারপর তো চাইলেও আমাকে তোর কাছে রাখতে পারবি না। এটাকে হারিয়ে যাওয়া বলে না, এটাকে বলে হৃদয়ে থেকে যাওয়া। এটাকে যদি হৃদয়ে থেকে যাওয়াই বলে, তাহলে তোকে হয়তো আমি কখনো কাছে পাবো না, কিন্তু আজীবন তুই আমার হৃদয়েই থেকে যাবি। এর নামই আমার কাছে ভালোবাসা। बेइंतहा प्यार दूं
মা সবই তো বুঝলাম, কিন্তু নতুন বউকে কেমন লেগেছে সেটা বলো। ভাইয়া, নতুন বউকে তো সুন্দর লাগছে, কিন্তু তার চেয়ে বেশি জুই আপুকে সুন্দর লাগছে। আমার মাঝে মাঝে কি মনে হয় বলো তো, জুই আপু যদি এই বাড়ির বউ হতো তাহলে অনেক ভালো হতো। আসলে মেয়েটা যেমন লক্ষ্মী তেমন মিষ্টি দেখতে, তাই না? শুধু তাই বলো কেন, আমাদের সবাইকে কিভাবে মাতিয়ে রাখবে। মা আমি একটা জিনিস না বুঝতে পারছি না, তোমরা সাবজেক্টকে বাদ দিয়ে অবজেক্টকে নিয়ে কেন পড়ে আছো? মানে নতুন বউর কথা বলবে, তাও না পুরনো এক বান্ধবীকে নিয়ে পড়ে আছো। কি খুব আড্ডা হচ্ছে তাই না? অথচ এখানে যে একজন মিসিং সেদিকে কারো কোনো খেয়াল আছে? আসো না মা, এখানে বসো। সবার জন্য একটি সুসংবাদ আছে। বইদের বিয়ের ডেট ফাইনাল। আগামী শুক্রবার ওর এনগেজমেন্ট। আমি তো চোখের দিকে তাকিয়ে বুঝতে পারছি আজকের পর থেকে একটু একটু করে জুই তো জীবন থেকে হারিয়ে যাচ্ছে, আর তোর মায়া জড়িয়ে যাচ্ছে তোর জীবন সঙ্গী। তাই সমস্ত কষ্ট চাপা দিয়ে তোকে তোর ভালোবাসার মানুষের হাতে তুলে দিচ্ছি। ভালো থাকিস। তুই এখানে? তুই কাঁদছিস কেন? কই না তো, না তো মানে আমি দেখতে পাচ্ছি তুই কাঁদছিস। একটু খারাপ লাগছে তোর ছোট্ট। আমার জন্য? কয়দিন পর তো আর তোকে আগের মতন করে পাবো না, তোর কাছে চাইনি ছুটে আসতে পারবো না, তোকে খুব খুব মিস করবো। গত 15টা বছর ধরে তুই আমাকে সহ্য করে আসছিস, এখন তো তোকে আর কেউ জ্বালাবে না। কি প্রবলেম, মানে কি হয়েছে তোর? কেন এরকম করছিস তুই? কেন করতেছিস তুই বুঝিস না? তুই বুঝিস না কেন করতেছিস? আমি তোকে ভালোবাসি, আমি তোকে অনেক 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 ভালোবাসি। তুই কেন বুঝিস না? তুই প্লিজ আমাকে একা করে দিস না প্লিজ। আমি তোকে ছাড়া একটা মুহূর্ত থাকতে পারবো না। চাপ। এনাফ ইজ এনাফ জুই। আমি তোর এই পাগলামি আর নিতে পারতেছি না জুই। হোয়াট ইজ রং উইথ ইউ? এখন তো থাম। আই জাস্ট গট এনগেজ। কদিন পর আমার বিয়ে, এভরিথিং ইজ ফাইনাল। তুই এখন আমার এগুলো বলতে পারিস না? আমার এখন আর কিছু করারও নাই। অনেকগুলো মানুষ ইনভলভ, অনেক ফ্যামিলি ইনভলভ। আমি এখন কিছু করতে পারবো না জুই। আই এম সরি, আমার হাতে কিছু নেই। ব্যাপারটা কি করবো? আরে ভাই ব্যাপার হয়ে গেছে। ভাই সিনথিয়া, তুমি কি হয়েছে না? আন্টি কি হয়েছে না? কোন সমস্যা? কিরে, কোনো সমস্যা? বলো। আমার পক্ষে এই বিয়েটা করা সম্ভব না। কি বলছো তুমি? কি বলছো এসব? কেন, কি হয়েছে বলো তো? আমি একটা সত্য আপনাদের থেকে লুকিয়েছি, এটা আমি আমার বাবা মার কাছ থেকে লুকিয়েছি। আজকে আমাকে এই সত্যটা বলতেই হবে। অবশ্যই বলো, কি হয়েছে? আমি একটা ছেলেকে ভালোবাসি, আমাদের গত 3 বছর ধরে সম্পর্ক। আন্টি আন্টি বিশ্বাস করেন, আমি ওকে অনেক ভালোবাসি, ও আমাকে অনেক ভালোবাসে। আমরা একে অপরকে ছাড়া বাঁচতে পারবো না আন্টি। এমন সিচুয়েশনে আমার মইনকে বিয়ে করা সম্ভব না। প্লিজ একটু বোঝার চেষ্টা করেন। আমার মনে হয় কি আপনি যদি আমার বাবা মাকে বলেন না, তারা বুঝে যাবে। আন্টি আপনি তো আমার সিচুয়েশনটা বোঝার চেষ্টা করেন, অন্তত আপনি আমাকে বোঝার চেষ্টা করেন আন্টি প্লিজ। আই এম সরি। দেখো মা, সামনের জীবনটা তোমার এবং সেটা তোমাকেই টেনে নিয়ে যেতে হবে। অবশ্যই আমরা তোমার পাশে আছি, আর আমি তোমার বাবাকে বিষয়টা বোঝাবো। এটা নিয়ে তুমি কোনো চিন্তা করো না। ভালো থেকো, যাও। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ আন্টি। कीमत हो कोई মইন, আই এম রিয়েলি সরি। प्यार दूं मैं जा পৃথিবীর সবাই জানবে সিনথিয়ার জীবনে একজন ভালোবাসার মানুষ ছিল বলেই হয়তো আজ আমার বিয়েটা ভেঙে গেছে, কিন্তু শুধুমাত্র আমি জানি জুইকে আমি আমার জীবনে পাওয়ার জন্যই এই গল্পটা সাজিয়েছি। বাবা দুঃখ করিস না বাবা, সব ঠিক হয়েছে। মহিন, একটা কথা মনে রাখিস, আল্লাহ যা করেন সেটা ভালোর জন্যই করেন। ঠিক।
আল্লাহ যা করেন তা ভালোর জন্যই করেন। হয়তো ভুল মানুষটা আমার জীবন থেকে চলে গেছে, কিন্তু সঠিক মানুষটা এখনো আজ অব্দি আমার জন্য অপেক্ষা করছে। কে সে? তোমাদের প্রিয় জুই। জুই আমাকে ভীষণ ভালোবাসে। আমি জানি জুই কোথায়। জুই, তুই? হ্যাঁ আমি। হঠাৎ করে কেন জানি মনে হচ্ছিল যে আমি তোকে আমার জীবন থেকে চিরদিনের জন্য হারিয়ে ফেলছি। আমাকে খুঁজে পেলে কি করে? যে মানুষটা হৃদয়ে থাকে তাকে এত সহজে হারিয়ে ফেলা যায় না। আমি আমার জীবনে এমন কাউকে চাই না যার ভালোবাসার মানুষ তার জীবন থেকে চলে যাওয়ার পর সে আমার কাছে ফিরে আসে। সিনথিয়া কখনোই আমার ভালোবাসার মানুষ ছিল না। শুধুমাত্র বাবার বন্ধুর মেয়ে বলে সবাই ওর সাথে আমার বিয়ে ঠিক করেছিল, কিন্তু বিশ্বাস কর ওর প্রতি আমার কোনো ভালোবাসাই ছিল না। জুই, দোষটা আমার, কারণ তুই তো আমাকে সেই প্রথম থেকে বোঝানোর চেষ্টা করেছিলি যে তুই আমাকে কতটা ভালোবাসিস। আমিই বোকা যে আমি বুঝতে পারিনি। সেদিন তুই যদি অকপট ওই কথাগুলো আমাকে না বলতি, তাহলে আমি সবসময় ভাবতাম এগুলো তোর পাগলামি, এগুলো তোর বন্ধুত্ব। কিন্তু না, কোনো কিছুই বন্ধুত্ব না, কোনো কিছুই তোর পাগলামি না, সবই তোর ভালোবাসা। জুই, বিশ্বাস কর আমি তোকে ভীষণ ভালোবাসি। আমার বুঝতে একটু দেরি হলেও আমি ঠিকই বুঝতে পেরেছি যে আমার জীবনের সঠিক মানুষটা তুই, এবং তুই আমাকে যেভাবে ভালোবাসিস এভাবে আর আমাকে কেউ ভালোবাসতে পারবে না। সবার জীবনে হয়তো জুই বর্ষায় ফোটে, কিন্তু আমার জীবনে জুই বসন্তে ফুটেছে। আমি চাই আমার এই জুই আমার জীবনে বসন্ত হয়ে থাকুক। আরেকটা কথা বলি, আমার বুকের বাঁ পাশটা সব সময় খালি ছিল, হয়তো তোর জন্যই। তবে আমি আজকে কথা দিচ্ছি, আজ থেকে তুই আমার বুকের ডান পাশে না, বাঁ পাশে থাকবি। जीत भी हार दूं कीमत हो कोई तुझे জুই ওর ভালোবাসায় আমার জীবনটা ভরিয়ে দিয়েছিল। আমার এখনো মনে পড়ে আমাদের হানিমুনে ওর প্রিয় নাকফুলটা আমি ওকে আবার পরিয়ে দিয়েছিলাম। কি এটা? নাকফুল। তুই আমাকে বলেছিলি না খুব ভালোবেসে তোকে নাকফুলটা দিলাম, তাই আমি এই নাকফুলটা আমার কাছে খুব যত্ন করে আগলে রেখেছি। কারণ আমি ভেবেছিলাম যেদিন আমি তোকে আমার করে পাবো সেদিন তুই আবার আমাকে নাকফুলটা পরিয়ে দিবি। किया बिन मांगे इतना दिया वरना এই नाकफुलेर মতো তোকেও আমি খুব ভালোবেসে আগলে রাখবো। फिरों को खुदा क्या खूब रब ने किया बिन मांगे इतना दिया তুমি একটু ধৈর্য ধরো তুমি, প্লিজ। 2 মিনিট লাগবে, অ্যাম্বুলেন্স চলে আস। উঠে বসো, উঠে বসো। প্লিজ প্লিজ তুমি যেও না, আমার কাছে থাকো প্লিজ। আমি আছি তো, আমি আছি তোমার সাথে। বেশি খারাপ লাগছে? বেশি খারাপ লাগছে? ঠিক হয়ে যাবে। যে মানুষটা আমাকে পাগলের মতো ভালোবাসতো সেই মানুষটাকে আমি ধরে রাখতে পারিনি। জুই আমার জীবন থেকে হারিয়ে গেছে, কিন্তু একটিবারের জন্য জুইকে আমি ভুলতে পারিনি। জুই ছাড়া আমার জীবনের প্রতিটা মুহূর্ত যেন মূল্যহীন। আমি তোকে অনেক 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 ভালোবাসি। গত 15টা বছর ধরে তুই আমাকে সহ্য করে আসছিস, এখন তো তোকে আর কেউ জ্বালাবে না। কয়দিন পর তো আমি এমনিতেই হারিয়ে যাব, তারপর তো চাইলেও আমাকে তোর কাছে রাখতে পারবি না। জবা আমার মেয়ে ঠিক যেন ওর মায়ের মতোই হয়েছে। জুই হয়তো এই পৃথিবী থেকে হারিয়ে গেছে, কিন্তু আমার জীবন থেকে হারিয়ে যায়নি।
জুই এখনো আমার বুকের বাপাসটায় থাকে। খুব যত্ন নিয়ে ওকে আমি আগলে রেখেছি আমার হৃদয়ের এক কোণে।